গোপালগঞ্জে নির্বাচন আসলে মুক্তিযুদ্ধ এবং রাজাকারের প্রশ্ন উঠে। নৌকার বিপক্ষে কেউ কথা বললে বলে রাজাকার। আসলে কি বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু আওয়ামী লীগের নেতা তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন না। উনি তো ওই পাকিস্তানের কারাগারে পাকিস্তানের যে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আটক ছিলেন বা উনি অবস্থান করছিলেন। তাই গোপালগঞ্জের বিএনপির প্রতিটি নেতা কর্মীকে ওই মুক্তিযোদ্ধা এবং রাজাকার সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে তাহলে সকলেই উত্তর দিতে পারবেন বলে বিশ্বাস যে বিএনপির প্রতিষ্ঠাতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। তাই আজকে আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালগঞ্জ 2 আসন থেকে ডক্টর কে এম বাবরকে মনোনয়ন দিয়েছে। গোপালগঞ্জ 1 আসন থেকে সেলিমুজ্জামান সেলিমকে মনোনয়ন দিয়েছে। গোপালগঞ্জ 3 আসন থেকে এস এম জিলানীকে মনোনয়ন দিয়েছে। এই 3 জন ছাড়া বিএনপির কোনো বিকল্প প্রার্থী আমার কাছে জানা নেই, বিএনপিও জানে না। যদি কেউ বলেন আমি অতীতে বিএনপির এই পদে ছিলাম, এখন আপনারা আমাকে ভোট দেন, আমি আবার বিএনপির ওই পদে ফিরে আসব, তাহলে মনে রাখতে হবে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।